হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু একটু দেরি করে ছাড়া হয়েছে, তো সরি তার জন্য। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা নিয়ে বসেছি আমলকি। এই যে আমলকিগুলো কিন্তু অনেক দিন ধরে আনার কারণে এরকম হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে এগুলোকে কেটে কিন্তু নুন মাখিয়ে রোদে দেওয়া হবে। সো তার জন্য এগুলো আনা হয়েছে। সো যতক্ষণ এগুলো কাটা হচ্ছে ততক্ষণ আমি আমার কিছু গাছ তোমাদের দেখিয়ে দিই, চলো। সো এই যে দেখতে পাচ্ছ, ফুলটার নাম কি জানো তোমরা? এই যে ফুলটার নাম কিন্তু জিনিয়া। এই যে সো এই গাছটা কিন্তু কদিন আগে কিনে আনা হয়েছে। দেখতেই পাচ্ছ ফুলটা কেমন সুন্দর, তোমরা কমেন্ট করে জানাবে। আর এইখানে দেখতে পাচ্ছ যে গাঁদা গাছটা না আনার পরে লাগিয়েছি, তারপর দিনে দেখছি জ্বলে গেছে। তো এই যে শুকিয়ে যাচ্ছে সব। সো এটা তুলে ফেলবো। আর তার জন্য এই গাছটা হচ্ছে না বলে, গাঁদা গাছটা হচ্ছে না বলে এই ড্রাগন গাছটা লাগিয়ে দিয়েছি। সো তারপরেও দেখতে পাচ্ছ এই পাতাবাহার গাছটা, এই গাছটার নাম কি বলো তো? তোমরা জানলে কমেন্ট করে জানাবে। এখানে কিন্তু অনেক পর্তুলিকা আট্টামনি আছে, আর এখানে আছে এই পাতাবাহারটা। সো চলো ওই দিকের গাছগুলো দেখাই এরপর। সো এখানে কিন্তু একটা গাছ আছে, এই যে। আর এখানে আমাদের একটা কল আছে। সো এই যে এই গাছটা আছে। তাছাড়া এখানে আছে পর্তুলিকা আট্টামনি, দেখতে পাচ্ছ এই যে। সো চলো অন্যান্য গাছগুলো। এই যে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। দেন এই পরে আছে শসা গাছ। সো শসা গাছটা বীজ থেকে ছড়িয়েছিলাম, বা খুব ভালো হয়েছে। সো এই যে এখানে আছে ধনিয়া পাতা, আর এটা বীজ ছড়িয়েছি। এখানে আছে পালং, এখানে আছে টমেটোর আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখবে এইভাবে, তোমরা দেখে নিবে। টমেটোর একটা কালকে শর্ট ভিডিও দিয়েছিলাম। সো তারপর এখানে নানা রকমের গাছ আছে। এই যে এই লঙ্কা গাছটাতে কিন্তু লঙ্কাও ধরেছে, এই যে দেখতে পাচ্ছ অনেক লঙ্কা ধরেছে কিন্তু গাছটাতে। সো এরপরে আছে এই ড্রাগন গাছটা। ঠিক আছে, চলো আরও ওই দিকের গাছগুলো। সো এখানে আছে তরুললতা, দেখো গাছটা অনেকটাই বড় হয়েছে। এখানেও সেম তরুললতা। আর এটা কি কলাইয়ের গাছ, যাই হোক। আর এখানে আছে রজনীগন্ধা। গাইস, যখন রজনীগন্ধার ফুলটা ফুটবে, দেখো কুড়ি এসেছে, যখন ফুলটা ফুটবে তোমাদের অবশ্যই দেখাবো। সো এখানে আছে একটা কাগজি গাছ। সো দেন লেবু গাছের পরে আছে পাথরকুচি, কতগুলো ছোট ছোট বেরিয়েছে দেখতে পাচ্ছ। আমাদের তো বড় জাতের পাথরকুচিটাই দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে বড় জাতের পাথরকুচি, এর চেয়েও বড় বড় পাতাগুলো হয়। সো এই যে এখানে আছে অনেক পর্তুলিকা, এগুলো হচ্ছে এক ধরনের পাতাবাহার। এই যে পর্তুলিকা, পাতাবাহার, নয়নতারা, কত কিছু আছে, অ্যালোভেরা। সো ঠিক আছে। সো তোমাদের এখানটা দেখিয়েছি, বাট ড্রাগনের ছোট ছোট ডালগুলো তোমাদের দেখানো হয়নি। দেখো কত সুন্দর হয়েছে। এই যে অনেক যত্ন নেওয়ার পর কিন্তু এই ফলটা আমরা পেয়েছি। সো খুব তাড়াতাড়ি যাতে ফল হয়, দোয়া করবে। এখানেও আছে তরুললতা, গাইস কুড়ি হচ্ছে নাকি, ওয়াও। সো ঠিক আছে, এটাতেও ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতেই পাচ্ছ এখানে অর্ধেক আমলকি প্রায় কাটা হয়ে গেছে। সো চলো যতক্ষণ এইগুলো কাটা হচ্ছে ততক্ষণ আমি আমার একটা হাতের কাজ দেখিয়ে দিই। সো এই যে এই হাতের কাজটা দেখতেই পাচ্ছ আজকে বানিয়েছি। আর এর পিছন দিকটা করে কিন্তু একটা দেয়ালে টাঙানোর জন্যই করে দেব। সো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হাতের কাজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কিন্তু এটা যে ফুলগুলো আছে না, এই ফুলগুলোর এই পাপড়িগুলোকে আমি ঠিকভাবে কালার করতে পারিনি, কারণ এই কালারটা আমার কাছে অ্যাভেলেবেল নেই। সো ঠিক আছে। তার সাথে এই গাছটার নাম কি তোমরা কি জানো? এই গাছটার নাম হচ্ছে অ্যাডিনিয়াম। গাছ দেখো কুড়িও এসেছে। সো ফুল ফুটলে এটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে সব কটা একদম ছেলা হয়ে গেছে। আর এটা কিন্তু নুন মাখানোর আগে একটু ধুয়ে ফেলতে হবে, আমরা ধুয়ে নিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি। তো এই যে তারপর নুনটা ছড়িয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এই যে সো এরপর হচ্ছে রোদে দিয়ে দেবো।
এই যে। সো আজকের মতো এইটুখানি, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। সো আজকের মতো এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।